أشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة الكافرين. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মোহাব্বতের সঙ্গে পড়েন, অন্তর দিয়ে পড়েন যে আমাদের সোনার নবী তাজদারে মদিনা দুলাহে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই দরুদ সোনার রওজা থেকে শুনছেন এবং দেখছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাই মোহাব্বতের সঙ্গে দিল থেকে হয় পড়লে অন্তর দিয়ে পড়ুন, নাহলে দরকার নেই, বসে থাকুন। মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना यादो है। जोरे बोलुन ना सुबहान अल्लाह। কবি বলছেন আজকের যে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কোথা থেকে? কারবালার ময়দান থেকে, ইমামে হুসাইন থেকে আমরা দিন পেয়েছি। অন্য কারোর বাপদাদার কাছ থেকে দিন পাইনি। তাহলে সেদিনের কথা ভুলে গেলে হবে? তাই কি বলছেন? এ হুসেন ইবনে আলী তেরা জমানা यादो है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना यादो है। छोड़ कर तैबा तेरा
करबल में जाना यादों है, छोड़ कर तैबा तेरा करबल में जाना यादों है। ऐ हुसैन बिने अली तेरा जमाना याद है, छोड़ कर तैबा तेरा करबल में जाना याद है। निस्बत तेरी कुरान से नातिके कुरान तू। আরে অরিজিনাল কোরআন পেয়েছি আমরা ইমামে হুসাইন থেকে, আর দিন পেয়েছি ইমামে হুসাইন থেকে। পৃথিবীর আমার বাপদাদা আপনার বাপদাদার থেকে দিন পাইনি, দিন পেয়েছি রাসূলুল্লাহর ঘরানা থেকে। তাই কোরআন যখন আমরা পেয়েছি তানাদের কাছ থেকে অরিজিনাল কোরআন পেয়েছি। তাই কি বলছেন, নিসবত তেরি কুরআন সে নাতিকে কুরআন তু, छोड़ के निजे पर तेरा कुरान सुनाना यादों है। हज़रत असगर का हज़रत असगर का तीर खाना गोद में नहर पर अब्बास का बाजू कटाना यादों है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। हमको रहमान से जो मिला उस मोहम्मद से क्या बातों है। हमको रहमान से जो मिला उस मोहम्मद से क्या बातों है। हमको रहमान से जो मिला उस मोहम्मद से क्या बातों है। जिसका भाई गाली मुर्तजा उस मोहम्मद का क्या बातों है। जिसका भाई गाली मुर्तजा उस मोहम्मद का क्या बातों है। सैयदा आमीना जिसकी माँ और जौजा माँ खादिजा। सैयदा आमीना जिसकी माँ और जौजा खादिजा बानी। जिसका बेटी हुई फातिमा उस मोहम्मद से क्या बातों है। अरे नबीर बेटी के फातिमा, फातिमा के তানার মাকাম কি? আরে জান্নাতের রানীদের নারীদের সর্দারিনী, জান্নাতের নারীদের সর্দারিনী। তাহলে যদি নবীর বেটি যদি জান্নাতের রানীদের মানে নারীদের সর্দার হয়, তাহলে আমার নবীর মাকাম কোথায় বুঝতে পারছেন?
আমার নবীর মাকাম কতটা উচ্চে, যদি তানার বেটি জান্নাতের নারীদের যুবক মানে নারীদের সর্দারিনী, তাহলে তানার মান কতটা। তাই উস মোহাম্মদ সে ক্যা বাত হ্যায়, हमको रहमानू से जो मिला, उस मोहम्मद से क्या बातों है, उस मोहम्मद से क्या बातों है। जिसका छाया नहीं मिल सका, उस मोहम्मद से क्या बातों है। जिसका छाया नहीं मिल सका, उस मोहम्मद से क्या बातों है। जिसका नाती इमाम हसन हुसैन, उस मोहम्मद से क्या बातों है, उस मोहम्मद से क्या बातों है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। अगर आयशा को बानम, अगर आयशा को बानम, मैं हबीबर चश्मे मन पारा, सीता पाए खाए बक्सन ओ दुनिया को उकबारा, बलगल उला जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। একটু কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্তে, এই গোটা পৃথিবীর মধ্যে ছোট্ট একটা জেলার মধ্যে ছোট্ট একটা গ্রাম, এই গ্রামটার নাম কি? কানপুর, উত্তরপাড়া, তাই তো? এই ছোট্ট একটা মানে পৃথিবীটা একটা গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে ছোট্ট একটা পাড়া আছে কানপুর। আল্লাহর নজরে আমরা আছি মনে হয়? অবশ্যই, বেশক আল্লাহর নজরে আছি আমরা। আজকের তানার হাবিবের মহাব্বতে আজকের এই জায়গা বসেছি না, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই, জানা কেনা সৃষ্টি করলে কুল কায়নাত গোটা বিশ্ব মখলুকাত আল্লাহ সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবীর দরবারে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কোটি গুণে দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমার আলোচনা শুরুর আগে মূল বিষয়বস্তু যেটা থাকবে সেটা হলো ঈমান। কারণ পৃথিবীতে আমরা যাই করি না কেন, ঈমান না নিয়ে যদি যেতে পারি কোনো দাম নেই। এর দাড়িরও কোনো দাম নেই, টুপিরও কোনো দাম নেই, এর জুব্বারও কোনো দাম নেই। আপনার দাড়ি নেই, আপনার দাড়ি নেই, আরেক ভাইয়ের দাড়ি নেই, আপনি মনে করছেন আমরা কি ভুল করে ফেলছি। না বাপ, দাড়িটা ঈমান নয়, টুপি ঈমান নয়, পাঞ্জাবি ঈমান নয়, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়। তাহলে ঈমানটা কি? ঈমান হলো রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা দলিল দিয়ে কথা বলবো, পরবর্তীতে যদি কেউ প্রশ্ন করে যে এরকম কথা বলে গিয়েছে, দলিল দিতে হবে না? তাহলে ঈমান হলো রাসূলুল্লাহ, এটা আমাদেরকে বুঝতে হবে। আর ঠিক আল্লাহ রাসূল বললেন যে যদি মরণের সময় ঈমান নিয়ে যদি না কেউ যায় তাহলে তার জিন্দেগিটাই বেকার। সারা জিন্দেগি ভর নামাজ পড়ে পড়ে কপাল কারো করে ফেলেন,
সারা জিন্দগি ভর রোজা করে করে আপনি শেষ করে ফেলেন, কিন্তু এই অন্তরে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে কোনো দাম নেই বাপ। আজকের যে মজলিসে এসেছেন, প্রতি বছর এই মজলিস শুনলাম হয়, এই মজলিসে এসে ফায়দা কি? কি ফায়দা বলুন? সব পাবেন, তাই তো? আল্লাহ কি ফায়দা দিয়েছে দেখুন, সব তো সব। এখন সুবহানাল্লাহ বললে 10টা নেকি, কি বাপ? আরে 10 বার সুবহানাল্লাহ নেকির পাহাড় হয়ে যাবে। নেকি নিয়ে করবেন কি যদি ঈমান না থাকে? সর্বপ্রথম আল্লাহ কি ফায়দা আমাদেরকে দিয়েছেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন তোমরা কোনো মজলিস কায়েম করো, আমি আল্লাহ এবং আমার রাসূলের আলাপ আলোচনা করো, যে জায়গায় আমি আল্লাহ আমার রাসূলের আলাপ আলোচনা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খুশখবরি দিলাম বান্দা, যদি তোমরা সেখানে তওবার উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে যাবে যে আমি আজকের এই মজলিসে বসেছি এবং এখানে যা আলাপ আলোচনা হবে আমি অন্তর থেকে সেটাকে মেনে নিয়ে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা শুনে রেখে দাও, যেখানে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা যদি অন্তর নিয়ে সেখানে যাও, তওবার উদ্দেশ্য নিয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানালাম, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির যা কিছু গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আর কি অন্তর থেকে হবে না সুবহানাল্লাহ? যদি আমরা এই নিয়ত নিয়ে যাই যে আমাদের জিন্দেগির যা কিছু গুনাহ আছে সে গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে, তাহলে আমরা প্রথমে নিয়তটা আগে ঠিক করে নিই। কি বাপ? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার চেহারা দেখবে না, তোমার লেবাস দেখবে না, তোমার দাড়ি দেখবে না, তোমার টুপি দেখবে না, তোমার এই দিলের অন্তরের নিয়তটা দেখবে যে তুমি তা আল্লাহ তার রাসূলকে কতটা ভালোবাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে মনে থাকবে তো যে আমরা নবী ছাড়া কিছু চিনি না, আহলে বায়াত ছাড়া কিছু চিনি না, নবীর খানদান ছাড়া কিছু চিনি না। যদি চিনতেই হয়, যদি গোলামি করতেই হয়, তাহলে রাসূলুল্লাহর গোলামি করব। কি বাপ? ঠিক আছে তো? এবার আসে, তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের একটা ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম যখন সৃষ্টি করেন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কোথায় আছি? আলামে নাসুত। আমরা ছিলাম কোথায়? আলামে আরওয়াহ, রূহুর জগতে ছিলাম। আর এসেছি কোথায়? আলামে নাসুতে। আল্লাহ পাক আলামে নাসুতে পাঠিয়েছে। এই আলামে নাসুতে যত পেরেশানি, কষ্ট, মুসিবত যা কিছু এই আলামে নাসুতে হবে। আর আপনি এখানে কামিয়াব হয়ে যান, এরপরে আছে আলামে মালাকুত, তার উপরে আছে আলামে জাবারুত, তার উপরে আছে আলামে হাহুত। এরকম করে 6টা স্তবক আছে। তাহলে আপনাকে এই আলামে নাসুতে আছেন মানে সমস্ত পেরেশানি এখানে ভুগতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন আমাদেরকে এই পাঠাবেন, তৈরি করবেন, আমরা যে মনুষ্য জাতি এর জন্য বিরুদ্ধাচরণ করেছে। কারা? ফেরেশতারা। ফেরেশতারা বলছে, আল্লাহ দুনিয়ায় তুমি মনুষ্য জাতি পাঠাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসে দেখেন, একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবে।
হাদিস শরীফের মধ্যে পড়েছি যে একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে তার থেকে 70 গুণ আমার আল্লাহ পাক বেশি ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, এই যে মাসুম বাচ্চারা যদি ঘরে না যায়, মা ঘরে ঘুমাতে পারবে? বা কোনো সন্তান যারা আছো, পিতামাতা যাদের আছে, যারা কাজে যান, বাড়িতে এসে আপনার বাম্মা জেগে থাকে না যে আমার সন্তানটা আসবে? কেউ না জেগে থাকুক, মা কিন্তু জেগে থাকে যে আমার ছেলে ঘরে আসবে। আর যাদের মা নেই তারা বুঝতে পারছে কি জ্বালা। হ্যাঁ, মায়ের মতন বড় জিনিস আর আছে? তো মা যদি এত ভালোবাসে সেই আল্লাহ পাক তাহলে আমাদেরকে বলছে তার থেকে 70 গুণে বেশি ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করবেন, সর্বপ্রথম বাধা দিলেন ফেরেশতারা। আল্লাহ পাক বললেন, এই মালায়েকা ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে মনুষ্য জাতি সৃষ্টি করব, তোমাদের মতামতটা কি বলো? ফেরেশতারা বলল, আল্লাহ না, তুমি ওদেরকে তৈরি করো না, বাধা দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি মনুষ্য জাতি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছি, আমি আমার খলিফা পাঠানোর ইচ্ছা পোষণ করেছি, বলো বলো তোমাদের মতামতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের আয়াত নাজিল হয়ে গেল। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, পৃষ্ঠা নাম্বার 4। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, বলো বলো দুনিয়ার জমিনে কেন আমি মনুষ্য জাতি সৃষ্টি করব না? তোমাদের মতামতটা একটু পেশ করো। মালায়েকা ফেরেশতারা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে যদি তুমি মনুষ্য জাতি সৃষ্টি করো, তারা দুনিয়ার জমিনে গিয়ে রক্ত মারামারি, হিংসা খানাখানি করবে, দুনিয়ার জমিনে তারা পরের মাল আত্মসাৎ করবে, দুনিয়ার জমিনে তারা ভাই ভাইয়ের হক মেরে দেবে, দুনিয়ার জমিনে রক্ত খুনোখুনি করবে, দুনিয়ার জমিনে তারা হিংসা সৃষ্টি করবে, দুনিয়ার জমিনে তারা রাহাজানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দুনিয়ার জমিনে ওই মনুষ্য জাতি মানে আমাদেরকে সৃষ্টি করো না, ওই মনুষ্য জাতিকে সৃষ্টি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, শোনো শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি, হে আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা তা জানো না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে ফেরেশতারা বাধা দিচ্ছে, আর তৈরি করছে কে? আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করলেন। এবারে বলেন, আমরা সৃষ্টি। এবার একটা প্রশ্ন করি আপনাদের, সারা জীবন অনেক জলসা শুনেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ কে? বলুন, সৃষ্টির শ্রেষ্ঠ কে? আরে বলুন না। মানুষ? আমি বলছি নাকি? হ্যাঁ, আচ্ছা বাপ, জান্নাত সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি তো। জাহান্নাম সৃষ্টি, ফারিস্তারা সৃষ্টি, চাঁদ, সূরজ, আসমান, জমিন, কলম, লৌহে মাহফুজ, আরশ, কুরসি সব সৃষ্টি তো। আল্লাহ বলছে, বান্দা আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছি তোকে। আচ্ছা বাপ, স্কুলের প্রাইমারি মাস্টার সে চিন্তা করবে যে উপরে উঠবে না নিচে নামবে। যে পঞ্চায়েত প্রধান হয় সে চেষ্টা করবে কি এমএলএ হওয়া, যে এমএলএ সে চেষ্টা করবে কি এমপি হওয়া, মানে উঁচু জায়গাতে উঠবে। আজকে আমরা কারবার করছি, ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করি না আমরা সবাই? আচ্ছা, আমরা যদি দুনিয়ার জিন্দেগি এটা দেখি, তাহলে জান্নাত সৃষ্টি আর আমরাও সৃষ্টি। এখন বলেন, জান্নাত বড় না আপনি বড়?
হ্যাঁ বলেন না, ভয় কাচ্ছেন কেন? হ্যাঁ জবান খুলে বলুন। মানুষ বড়, তাহলে আপনি জান্নাতের আশা করবেন? এই দুনিয়ার জিন্দগিতে যা দেখছি কি করছে সব, হ্যাঁ? এই মানুষ বড় আমি বলেছি? আল্লাহ বলেছেন তো? কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা 3। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বান্দা মনে রেখে দাও, তোমাদেরকে যখন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছি সেই সময় মালায়েকা ফেরেশতারা বাধা দিয়েছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তবে শুনে রেখে দাও, তোমাদের মর্যাদা, তোমাদের দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলেন, এই বান্দা দুনিয়ার জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি, আসমান থেকে জমিন নিয়ে, আরশ কুরসি লাউহে মাহফুজ থেকে নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, বান্দা সৃষ্টির শ্রেষ্ঠ করে তোমাকে বানিয়েছি। সৃষ্টির শ্রেষ্ঠ করে তোমাকে বানিয়েছি। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আমাদের স্থান আজকের কোথায় বলুন? সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের কাজ সেটা আছে কি বাপ? আছে? নেই। আমরা দুনিয়ার জিন্দেগিতে সবকিছু করছি, কাজ কর্ম, ছেলে পুলে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সবকিছু করছি। প্রতি বছরের ন্যায় এবছরও মাহফিলও করছেন। আসলে আমরা কামিয়াব হতে পেরেছি কি? এত জলসা, এত মাহফিল, এত কিছু করে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পেরেছি কি? হ্যাঁ, পারিনি। কেন? আমরা নবীর গোলাম বানতে পারিনি। অনেকে বলে বর্তমান সময়ে অনেক আলেম বার হয়েছে, বলছে নবীর গোলাম বলা যাবে না। কি বলছে? নবীর গোলাম বলা যাবে না, শিরিক। আর দেখবেন আল্লাহ বলছে যদি গোলামি করতে হয় রাসূলুল্লাহর গোলামি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তোমরা যদি প্রিয় বান্দা হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ভালোবাসার বান্দা যদি হতে চাও, আমার কাছে তুমি যদি প্রিয় পাত্র হতে চাও, আমার মাহবুব বানতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা হুকুম দেই। পারা নাম্বার 3, সূরার নাম সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কানপুরের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি আমার মাহবুব বান্দা হতে চাও, আমার পেয়ারা বান্দা হতে চাও, যদি আমার নৈকট্য হাসিল করতে চাও, তবে বান্দা তোমরা শুনে রেখে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ যদি তোমরা ভালোবাসো, তোমরা যদি দাবি করো যে আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা মহব্বত করি, তোমাকে আমরা মেনে নিয়েছি, তবে বান্দা শুনে রেখে দাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম বান্দা, তাহলে তোমরা আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের ইত্তেবা করো। এই বান্দা, আমি আল্লাহ আমার অনুগত্যর আগে সর্বপ্রথম আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের ইত্তেবা করো। তবে বান্দা শুনে রেখে দাও, যদি আমার হাবিবকে ইত্তেবা করো, আমার রাসূলকে যদি ভালোবাসো, অন্তরে মনে প্রাণে যদি মেনে নাও, অন্তরে জায়গা করে নাও, তবে আমি আল্লাহ তোমাদেরকে
একটা খুশখবরি দিয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে একটা খুশখবরি দিলাম, বান্দা শুনে রেখে দাও। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষেরা, এই কানপুরের মানুষেরা, ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমার বাপজিরা শুনে রেখে দাও, আল্লাহ আমাদেরকে খুশখবরি দিলেন, বান্দা যদি রসুলের গোলামি করতে পারো, রসুলের ইত্তেবা যদি করতে পারো, রসুলের ইত্তেবা মানে আমার ইত্তেবা, রসুলের ভালোবাসা মানে আমার ভালোবাসা, রসুলকে মানা মানে আমাকে মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই রাসূল আপনার হাতে যারা হাত দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন আমার হাতে হাত দিল। এই দুনিয়ার মানুষেরা যদি রসুলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয়, রসুলের ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, রসুলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। তাই আল্লাহ বললেন, রসুলকে যদি তোমরা মনে প্রাণে মেনে নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানালাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাফ করে দেব, এখানে মোজারে শিখা দিয়েছে। আমার মাওলানা সাহেব ভাই আছে জানে, এখানে মোজারে আরবিতে একটা আছে মানে গ্রামাটিক্যাল, যে মোজারে শিখা দিয়ে সেখানে বলছে যে মাফ করে দেব। এ কথা একবারও বলেনি বান্দা তুমি সারা জিন্দেগি ভর যদি নামাজ পড়ো তোমার গুনাহ মাফ করে দেব। এ কথা একবারও বলেনি যে সারা জিন্দেগি ভর যদি রোজা করো তোমার গুনাহ মাফ করে দেব। এ কথা একবারও বলেনি তুমি 70 বার হজ করো তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কিন্তু আল্লাহ বললেন কোরআনে সূরা ইমরানের মধ্যে, আল্লাহ বললেন বান্দা যদি আমার রাসূলকে অন্তর থেকে মনে প্রাণে ভালোবাসতে পারো, মেনে নিতে পারো, তাহলে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় আর খুশখবরি আছে? আমরা দুনিয়াদারির কাজকর্মের কারণে হয়তো বিভিন্ন কাজের ক্ষেত্রে হয়তো নামাজ পড়তে পারি না। একদম বাস্তব হাকিকাত কথা বলছি, কেউ কষ্ট নেবেন না। সত্যি পারি না তো, কাজকর্মের কারণে অনেক এতে থাকে। অনেকে আবার মনে করে যারা নামাজ পড়ে মনে করে ওরা সব বেকার, ওদের কোনো দাম নেই, বুঝলেন না? ও নামাজ পড়ে না, হ্যাঁ বেঈমান হয়ে গেছে। বলে কি বলে না? বলে তো, বলে দাড়ি নেই মুখে, অথচ দাড়ি নেই। ও 10টা কথা বললে 10টা সত্য বলে, আর এ দাড়ি ভর্তি বড় 50টা মিথ্যা কথা বলে সারাদিনে। আছে না নাই গো? আছে তো, ভুরি ভুরি আছে। ওই জন্য রসুল এই দাড়ি টুপি আর এটাকে ঈমান বলেনি। হ্যাঁ, আর যদি সাচ্চা নবীর গোলাম আমরা হতে পারি, যদি সাচ্চা গোলাম হতে পারি, তাহলে আমাদের দ্বারা মিথ্যা আমাদের জবান থেকে আসবে না, আমাদের দ্বারা হিংসা আসবে না, আমাদের দ্বারা অহংকারী আসবে না, আমাদের দ্বারা লোভ আসবে না, আমাদের দ্বারা জিনা আসবে না, আমাদের দ্বারা মিথ্যা আসবে না, আমাদের দ্বারা গোসা আসবে না। আল্লাহর নাম কি? রহমান। আমরা দুনিয়ার জিন্দেগিতে যা অন্যায় করি, সত্যিকারের বলুন, আপনার ছোট্ট একটা ছেলে বা সন্তান একটা ভুল করলো, আপনি বাপ হয়ে কি করেন? সঙ্গে সঙ্গে এক থাপ্পড় দেন, দেন না? এই দেন তো, জোরে বলুন না। থাপ্পড় মারেন। ছোট্ট বাচ্চা ভুল করেছে, আচ্ছা আপনি আমি যা ভুল করছি যদি আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার করতো, বাঁচতে পারতাম? বলুন না, বাঁচতে পারতাম না। আমরা এই দুনিয়া এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা বন্ধ করে দিত, তাহলে আমরা থাকতাম। ওই জন্য বাপ জলসা বেশি শোনাচ্ছে, বেশি বেশি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। তোমাকে অনেক জলসা শুনতে হবে এ কথা নয়, তোমাকে অনেক নামাজ পড়তে হবে, অনেক রোজা করতে হবে না, আগে নিজে পরিবর্তন হও।
আল্লাহ রাসূল বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বান্দা, আগে তুমি নিজেকে চেনো, তুমি কে, তুমি কোথায় ছিলে। দু চারটে প্রশ্ন দিয়ে যাব, চিন্তা করবেন। আচ্ছা ভাই, আপনি বলেন আপনার বয়স কত? বলুন আপনার বয়স কত বলুন। হ্যাঁ বলুন। 45। ভাইয়ের বয়স 45। আচ্ছা, 45 বছর আগে উনি ছিল না? ছিল না? ছিল না? ভালো করে দিমাগ দিয়ে দেখো। উনি যদি না ছিল তা এলো কোথা থেকে? হ্যাঁ, তাহলে বলো ছিল, রূহ রূপে ছিল। হ্যাঁ, দুনিয়ার জগতে ছিল না, কিন্তু ছিল, সেটা আলামে আরওয়াতে ছিল। হ্যাঁ, এটা বুঝতে হবে, আলামে ছিল উনি। তাহলে আলামে আরওয়াত জগৎ থেকে তিনি এসেছেন এই দুনিয়ার জমিনে। তাহলে আগে ছিল, তাহলে সেখান থেকে এই দুনিয়ার জমিনে উনি এসেছেন, কিন্তু ছিল আগে রূহুর জগতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে যেখানে রেখেছিলেন রূহের জগতে, সেখান থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এখন এই রূহের জগৎ যখন ছিল না, তখন আমরা ছিলাম না? ছিলাম না? ছিলাম। আল্লাহ ইচ্ছা পোষণ করেছিলেন, আমি আয়াত পড়েছি না, আল্লাহ ইচ্ছা করেছিলেন যে আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ ইচ্ছা করেছেন বলেই তো আমরা এসেছি, না আসতে পারতাম? আসতে পারতাম না। আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, তাই আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তাহলে আগে যে আল্লাহ আমাদের পাক পুত ও পবিত্র করে রেখেছিলেন আর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, মানুষ মরে গেলে আমরা কি পড়ি? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। তো এর অর্থ কি বাপ? বেশক, বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ হায়াতে তয়্যিবা দিক। মানে আমরা যেখানে ছিলাম পুনরায় আবার সেখানে ফিরে যাব। আমি আজকের এই জায়গায় বসে আছি, আমার যে রূহটা আল্লাহ বার করে নেবে, আমার আর কোনো দাম আছে? কোনো দাম নেই। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা সেই পুত ও পবিত্র যে অবস্থায় এসেছিলাম মাসুম হয়ে, সে অবস্থায় আজকের আছি? নেই। সারা জিন্দেগি ভোর কারোর 45, 50, 40, 30, যার যা বয়স, আমি সেই হিসাবে বলি আমাদের জিন্দেগিতে আমরা অনেক গোনা করে ফেলেছি। তাহলে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। প্রকৃত নবীর গোলাম যদি আমরা বানতে না পারি, আমাদের জিন্দেগির কোনো দাম নেই বাপ। জিন্দেগির কোনো দাম নেই। সারা জিন্দেগি ভর নামাজ পড়ে যাও, রোজা করে যাও, হজ করে যাও, যদি ঈমান না নিয়ে যাও, জিন্দেগি শেষ। একটা এক্সাম্পল দিই। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? রাসূলের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে। করার পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজও পড়েছেন মসজিদে নববীতে, হজও করেছেন এবং রাসূলের সঙ্গে একসঙ্গে ইফতারিও করেছেন। কিন্তু জিন্দেগি শেষ বরবাদ। শেষ বরবাদ কেন? নবীকে মনে প্রাণে মেনে নেয়নি। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আমি একটা কথা বারবার বলছি, জলসা অনেক শুনতে হবে না, একটুকুনি শুনে কাজটা বেশি করেন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার সময় ওসিয়াত করছে ওর ছেলেকে, এই আমার সন্তান, আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব
তুমি রাসূলুল্লাহর কাছে খবর দেবে উনি যেন আমার জানাজার নামাজটা পড়ায়, উনি আমার জানাজার নামাজটা পড়ায়। তো আব্দুল্লাহ ইবনে উবাই হঠাৎ ইন্তেকাল করলেন একদিন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান কাঁদতে কাঁদতে ছুটে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। এবারে বাচ্চা ছেলে যখন কাঁদছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাবা কি হয়েছে, তুমি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কান্না দেখে প্রশ্ন করলেন, এই ছোট্ট বাচ্চা বলো তুমি কে? সেই সময় ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান। আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আব্বাজান বিদায় নেওয়ার সময় আমার আব্বাজান ওসিয়াত করেছেন যে আপনি যেন আমার আব্বাজানের জানাজার নামাজটা পড়ান এবং আমার আব্বাজানের কাফনের ব্যবস্থাটা যেন আপনার জুব্বা মোবারকটা দিয়ে করেন। যখন ওই ছোট্ট বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই বাচ্চা তুমি ক্রন্দন করো না, তুমি আমার এই জুব্বা মোবারকটা নিয়ে যাও, গিয়ে তুমি কাফনের ব্যবস্থা করে নাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুব্বা মোবারক খুলবেন, পাশে সাহাবীরা বসে রয়েছেন। সেই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারকটা টেনে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জুব্বা মোবারকটা দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই উমর, তুমি আমাকে বাধা দিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বারণ করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধে ওই আব্দুল্লাহ বিন উবাই আপনার সাথে মুনাফিকি করেছে, আপনার সাথে বেঈমানি করেছে। ওই আব্দুল্লাহ বিন উবাইকে আপনি জুব্বা মোবারক দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ওমর শোনো, আমি একদিন রাস্তা দিয়ে পথিমধ্যে যাচ্ছিলাম, আর আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস জেলখানায় বন্দী ছিলেন। জেলখানায় যখন বন্দী ছিলেন, শীতের রাত ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই আমার সাথে ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জেলখানার মধ্যে, আপনার চাচা এই শীতকালের রাতে অনেক কষ্ট পায়, গায়ে তার কোনো তেমন পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে উবাই আমার জুব্বাটা খুলে তাহলে আপনার চাচাকে দিই। আপনি যদি হুকুম দেন তাহলে আমার এই জুব্বা মোবারকটা ওনাকে খুলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে অনুমতি দিলেন, জুব্বা মোবারকটা দিয়ে দিলেন। আরবের প্রচলিত একটা নিয়ম আছে যে সেখানে সবাই জুব্বা পরে, যে জেনা করে সেও জুব্বা পরে, যে গুনার কাজ করে সেও জুব্বা পরে, একজন বদমাশও জুব্বা পরে, একজন ইহুদিও জুব্বা পরে, কারণ ওটা হলো আরবের কালচার, সেখানে সবাই জুব্বা পরে। ওই জন্য জুব্বা দেখলে হবে না, দাড়ি দেখলে হবে না। দাড়ি আর জুব্বা দেখে মুসলমান বলা যাবে না, দাড়ি আর জুব্বা দেখে ইমানদার বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই জুব্বা যখন দিয়ে দিলেন, সেই সময় ওমরকে বললেন, এই ওমর, কাল কিয়ামতের ময়দানে
আব্দুল্লাহ ইবনে উবাই যেন আমার কাছে না দাবি করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার চাচা যখন জেলখানায় বন্দী ছিল সেই সময় আমি আমার জুব্বা মোবারকটা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আমি এর প্রতিশ্রুতি হিসাবে, বদলা হিসাবে এখন নিতে চাই। এই উমর, তুমি শুনে রেখে দাও, কিয়ামতের দিন এই প্রতিশ্রুতি না নিতে চায়, কিয়ামতের দিনের বদলা না নিতে পারে, তাই আমি দুনিয়ার জমিনে আমি আমার জুব্বা মোবারকটা দিয়ে তার ঋণটা পরিশোধ করে দিতে চাই। দুনিয়ার জমিনে তার ঋণ পরিশোধ করে দিন বলে তিনি জুব্বা মোবারক দিলেন। বললেন, বাবা, বাচ্চা যাও, গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো, আমি আসছি। চলে গিয়েছে বাচ্চা। বিশ্বনবী সাহাবা একরামগণ বসে আছে। কিতাবে এসেছে মসজিদ নববীতে 22 জন মতন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে হবে না, তিনি উঠছেন, সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখনও বসে আছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি যাবেন না। রাসূল পাক সাল্লাম বললেন, আয় ওমর, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেননি, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেননি বলে সাহাবা একরামগণকে নিয়ে তিনি জানাজার নামাজের জন্য ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামগণকে নিয়ে জানাজা নামাজ পড়ার জন্য ময়দানে চলে গেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। জিবরিল আমিন এসে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সূরা তাওবা আয়াত নাম্বার 83। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আই হাবিব, তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ তো দূরের কথা, তার কবরের ধারে বাড়ি যেও না। তার নামাজ তো দূরের কথা, তার কবরের ধারে বাড়ি যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত নাজিল হচ্ছে, স্বয়ং আল্লাহ খোদ নিজে বারণ করছেন, এই আমার হাবিব, তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ তো দূরের কথা, তার কবরের পাশে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, মায়ের নবী, দোজাখানের বাদশা, তিনি এতটাই নরম দিলের মানুষ ছিলেন, এতটা রহমওয়ালা মানুষ ছিলেন। তিনি বললেন, না না, যতই হোক আমার সঙ্গে বেঈমানি করেছে তো কি হয়েছে, আমার সঙ্গে মুনাফিকি করেছে তো কি হয়েছে, তো আমি তার জন্য একটু দোয়া করি, তার জন্য একটু দোয়া করি। তো তিনি দোয়া করার চিন্তা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত আবার নাজিল করে দিলেন, আই হাবিব, আমি তোমাকে আবার নিষেধ করলাম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন মারফত জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ তো দূরের কথা, আপনি তার কবরের ধারে বাড়ি যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাকে এখন ওহী করে জানালেন, আপনি তার জন্য একটু দোয়া করার চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ৭০ মাররাতান। আই হাবিব, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যতই দোয়া করেন না কেন, আপনি যদি ৭০ বার দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। কার কথা বলছে? বিশ্ব হাবিব, বিশ্ব নবী, বিশ্ব গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, যে নবী হাত তুলতে হতো না, যে নবী মনে যদি ইচ্ছা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন, যে নবী মনে ইচ্ছা করলে আল্লাহ তার মনের আশা পূরণ করে দিতেন, সেই নবী হাত তোলার ইচ্ছা পোষণ
করেছেন। আল্লাহ পাক ওহী নাযিল করছেন, হে হাবিব তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার কেন 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তুমি যদি সারা জিন্দেগি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাইকে একদল সাহাবী বলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মূল কারণটা ইতিহাস ঘেঁটে দেখলাম যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সাথে একসাথে রোজা রেখেছেন, আমার বিশ্ব নবীর সাথে একসাথে ইফতারের মজলিসে বসে ইফতার করেছেন। যে আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে নববীতে বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করেছেন। আমরা এই কানপুরের জমিনে এই মসজিদে নামাজ পড়ি, আর সে পড়েছে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে। সে কাবা বাইতুল্লাহ বিশ্ব নবীর সাথে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছে, হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই এত কিছু করার পরে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইছেন, আর আল্লাহ বলছেন, এই হাবিব তুমি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 1000 বার কেন তুমি যদি সারা জিন্দেগি তার জন্য দোয়া করো, আমি আল্লাহ কবুল করব না। তুমি যতই দোয়া করো, কাকে বলছেন? বিশ্ব নবীকে বলছেন। হ্যাঁ, আমার মায়ের নবীর কিছু চাইতে হতো কেন? একটাই রিজন, সে রসুলকে অন্তর থেকে মেনে নেয়নি। সে অন্তর থেকে রসুলকে মেনে নেয়নি। রোজা করছে, নামাজও পড়ছে, হজও করছে, আর মনে মনে রাসূলুল্লাহর প্রেম ছিল না। ভাবার বিষয় আছে, চিন্তা করেন। তাহলে অন্তরে রাসূলুল্লাহর পয়দা, তার উপরে মুনাফিকি করেছিল, বেঈমানি করেছিল, ভিতরে ভিতরে বলে আমরা নবীকে মানি। বর্তমান সময়ে অনেক মত ফেরকা অনেক কিছু বার হচ্ছে, সামনে দাড়ি টুপি বড় জুব্বা পরে বলছে আমরা রসুলকে মানি, রসুলকে মানি, মুখে বলছে, কিন্তু অন্তরে তাদের নবী নেই, অন্তরে তাদের শায়েখ আছে, অন্তরে তাদের আমির সাহেব আছে, অন্তরে তাদের নেতা আছে। সত্যিকার বুকে হাত দিয়ে দেখি তো যে আমাদের অন্তরে রসুল আছে কিনা। হ্যাঁ, আমরা আজকের যা কিছু বলি বলে সব খালি শিরক, সব খালি শিরক। আচ্ছা বাবা একটু আসেন, এই যে শিরক যারা বলে, শিরক যারা বলে, একদম ছোট্ট এই ভুলটা ভাঙিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আবার কি পড়ি? ওয়াহদাহু লা শারিকা লা, আমি আল্লাহ কোন শরীক নাই। আছে আল্লাহর কোন শরীক আছে? শরীক নেই। আচ্ছা এবারে এই গোটা কানপুর বলি, গোটা কানপুর গ্রামবাসী সবাই মিলে বলছি আল্লাহর একজন শরীক আছে, শরীক হবে? হবে? ও ভাই বলো না, কথা বলো, কথা বললে ভালো লাগবে। শরীক হবে? আচ্ছা এই কানপুর ছেড়ে দেন, গোটা পশ্চিম বাংলার মানুষ যদি বলে আল্লাহর একটা শরীক আছে, হবে? গোটা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহর শরীক আছে, আর আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ আমার কোনো শরীক নাই, আমি ওয়াহদাহু লা শারীকা লা, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আর এই গোটা দুনিয়ার আলেমরা খালি বলছে শরীক আছে, শরীক আছে, শরীক আছে, যেখানে আল্লাহ বলছেন আমার কোনো শরীক নাই, দুনিয়ার মানুষ বলছে শরীক আছে। বলছে না? তাহলে শরীক হাকিকাতে কোথায় আছে দেখবেন। আমি আপনি শরীক কিভাবে করছি দেখুন, সবাই শরীক করছে, সে আমির সাহেব, মৌলী সাহেব, আরো বিভিন্ন যারা আছে শায়েক, সব বড় বড় এখন শায়েক বার হচ্ছে, ইন্টারনেটে দেখতে পাবেন, সব খালি শরীক করছে। শরীক তারা কত বড় শরীক করছে একটু দেখেন।
বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার মায়ার উম্মতেরা, এই আমার মায়ার ভালোবাসার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, আমি বিশ্বনবী তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই কানপুরবাসী তোমরা কানটা খাড়া করে শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পৃথিবীতে তোমার দুনিয়ার যা কিছু আছে, তোমার ব্যবসা বাণিজ্য, ছেলে পুলে, আত্মীয় স্বজন যা কিছু আছে, মোট কোথায় গোটা জিন্দেগির দুনিয়ায় তোমার যা কিছু আছে, তোমার সন্তান, তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে পুলে, তোমার ব্যবসা বাণিজ্য, এই গোটা জিন্দেগিতে তোমার যা কিছু আছে, সমস্ত কিছু থেকে আমি আল্লাহ এবং আমার রসুল, আমি তোমাদের রসুল, আমাকে বেশি না মহব্বত করবে, বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। এবার আপনি বলেন, অন্তরে সত্য কথা বলবেন, এই দিলে হাত দিয়ে, এই অন্তরে আল্লাহ আল্লাহ রসুল সব থেকে বেশি আছে, না আপনার ছেলে পুলে, ব্যবসা বাণিজ্য আছে? আপনি বিচার করুন। 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে কতবার স্মরণ করেন, আর গোটা দুনিয়া নিয়ে কতক্ষণ ব্যস্ত থাকেন, সেটা বলুন, বলেন। আমরা মানে হাওয়ার জগতে, স্বপ্নের জগতে উড়ি, খালি এই করলে জান্নাতে চলে যাব, ওই করলে জান্নাতে চলে যাব। অরিজিনাল জান্নাতে যে যাব, তার জন্য যে ঈমানটা দরকার, সেই ঈমানের জায়গায় খালি, ঈমানের জায়গা আমরা খালি। যেখানে আল্লাহ রসুল বললেন যে দুনিয়ার যা কিছু তোমার জন্য, সমস্ত কিছু থেকে আমি আল্লাহ এবং আমার রসুলকে, আমি হাবিব, আমাকে তোমরা বেশি ভালোবাসো। পেরেছি? পারেনি। তাই বাপ, আজ থেকে যেন অন্তরে এটাই শুধু থাকে। আবার এটা তো হাদিস, এবার কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 9 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশিরাতুকুমুল আকরাবিন ইলা আখিরিল আয়া। কুল ইন কানা আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুমুল আকরাবিন ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, এই কানপুরের মানুষেরা, আমি আল্লাহ যদি আমাকে বেশি ভালোবাসি বলে তোমরা দাবি করো, আমার রসুলকে যদি বেশি ভালোবাসি বলে দাবি করো, তবে বান্দা শুনে রেখে দাও, তোমরা যদি প্রকৃত ঈমানদার, সাচ্চা মুমিন মুসলমান হতে চাও, তবে শুনে রেখে দাও, কুল ইন কানা আবাউকুম, তোমরা তোমাদের পিতা থেকে, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততির থেকে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের থেকে, তোমাদের যে অর্ধাঙ্গিনী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, সেই সমস্ত স্ত্রীদের থেকে, ওয়া আশিরাতুকুম, এবং তোমার আহেল বর্গ যারা, তাদের থেকে, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে, গোটা জিন্দেগি তোমার বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী, ছেলে পুলে, যা কিছু আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার হাবিবকে বেশি ভালোবাসো বলে দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলে দিলাম, এই 8টা জিনিস দিয়ে তোমাদেরকে দিলাম, এই 8টা জিনিস থেকে যতক্ষণ না তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। এবার বলেন, আপনারা বিচার করুন,
আপনারা বিচার করুন, আমার পীর ও মুর্শিদ তিনি আমাদেরকে একটা কথা বারবার বলেন যে বাপ মাওলানা সাহেব, চোর হয়ে চুরি করো, আর পুলিশ হয়ে চোর ধরো, হাকিম হয়ে বিচার করো, আর বান্দা একবার তুমি নিজের বিচার নিজে করো। তো আপনি বালিশে গিয়ে মাথা দিয়ে চিন্তা করবেন, বালিশে মাথা দিয়ে গিয়ে চিন্তা করবেন যে আমার তো জিন্দেগি এত বছর কাটিয়ে ফেললাম, আসলে করলামটা কি, আসলে আল্লাহ রাসূলকে পেলাম কি, সত্যিকারে বলুন তো পেলাম? পাইনি। পাওয়া যায়, হাকিকাতে পাওয়া যায়। হ্যাঁ, আমরা তো স্বপ্নের জগতে আছি। কিরকম বলুন দেন? আচ্ছা বাপ, আমি দুনিয়ার জমিনে এই ভাইয়ের যদি কাজ করি, আচ্ছা আমি বাকিতে কাজ করব না নগদে কাজ করব গো? হ্যাঁ, নগদে কাজ করব, এখন নগদ ছাড়া চলে না। হ্যাঁ, তাহলে দুনিয়ার জমিনে কোন মানুষ একটা মানুষের কাজ করার পরে সে নগদ নিতে চায়, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি এতটা কমজোর? জোরে বলুন নাউজুবিল্লাহ, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেবে সব পরবর্তীতে দেবে। হ্যাঁ, আরে আল্লাহও নগদ দেয়, আমরা বুঝে নিতে পারিনি, আমরা বুঝে নিতে পারিনি, কারণ আমরা লোভের মধ্যে পড়ে আছি, মোহর মধ্যে পড়ে আছি, মায়া, এই দুনিয়ার মায়ায় পড়ে আছি, ছেলের মায়া, বউয়ের মায়া, বাম্মার মায়া, গ্রামের মায়া। এ মায়া ছাড়তে হবে বাপ, অরিজিনাল কিছু নিয়ে যাওয়ার চিন্তা করি, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। কি নিয়ে যাব? কি নিয়ে যাব? আর কতটাই বা নিয়ে যাব? একটা এক্সাম্পল দিই। ধরুন আমি এখান থেকে মুম্বাই যাব, ঠিক আছে, একদিনের জন্য। কদিনের জন্য? একদিনের জন্য। তাহলে মোটামুটি আমার 1000-5 টাকা হলে হয়ে যাবে। যদি আমি মনে করি এক সপ্তাহের জন্য যাব, তাহলে আমাকে এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যদি মনে করি আমি সারা জীবনের জন্য যাব, তাহলে আমাকে অনেক আগে থেকে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তবে যেতে হবে, তাই না? আচ্ছা বাপ, এই দুনিয়া নামক জায়গা থেকে যে পরকাল নামক জায়গায় আমরা চলে যাব, কদিনের জন্য যাব ভাই? কদিনের জন্য যাব? চিরস্থায়ী, আর ফিরে আসবো না, আর ফিরে আসবো না। তাহলে কতটা সঞ্চয় নিয়ে যাওয়া দরকার? সেটাও আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। বিশ্বনবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার মায়ার উম্মতেরা, এই আমার ভালোবাসার উম্মতেরা, আমি বিশ্বনবী তোমাদেরকে বড় মহব্বত করি, তোমাদেরকে বড় ভালোবাসি। তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিন থেকে তোমরা যে পরকাল জমিনে পাড়ি দেবে, তোমরা শুনে রেখে দাও, ইমালুদ দুনিয়া বিকদরি মাকামিকা ফিগা। এই বান্দা, দুনিয়ার জমিনে যতটুকু তোমার অর্থ সঞ্চয় দরকার তুমি ততটুকু অর্থ সঞ্চয় করো। দুনিয়ার জমিনে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু অর্থ তুমি দুনিয়ার জমিনে সঞ্চয় করো। আজকের দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখা যায়, আমরা দুনিয়ায় 1 টাকা থেকে 2 টাকা, 2 থেকে লাখ, লাখ থেকে কোটিতে আমরা যাওয়ার চেষ্টা করি, আমরা খালি বাড়তে থাকি। আজকের আমাদের আশার পূরণ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার মায়ার উম্মতেরা শুনে রাখো, পরকাল নামক জায়গায় তুমি যে যাবে, সেখানে যাওয়ার আগে ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিগা। এই আমার মায়ার উম্মতেরা, পরকাল 2 চাকা নামক গাড়ি করে তোমাকে যে কাঁধে করে নিয়ে যাওয়া হবে, ওই গহীন কবরে বাঁশ বাগানে তুমি আর ফিরে আসবে না বান্দা। ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিগা। বান্দা যদি
এক দেশ থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য সারা জিন্দগির সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়। যে জায়গায় নামক আমরা যাব সেখান থেকে আর ফিরে আসবো না বান্দা, সেখান থেকে আর আমরা ফিরে আসবো না। সেই জায়গায় যাওয়ার জন্য বিশ্বনবী জানালেন যতটুকু অর্থ দরকার, যতটুকু তোমার সঞ্চয় দরকার, সেইটুকু নিয়ে বান্দা তুমি কবরে যাও। যতটুকু দরকার, তাহলে কতটুকু দরকার কবরে যে যাব? কতটুকু? একটুকু। সেটা কি? সেটাই হলো ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটাই হলো ঈমান। মরণের সময় যদি আমাদের কলমা না নসিব হয়, জিন্দেগি বেকার, জিন্দেগি বেকার। তাই বাপ, একটাই জিনিস, যদি গোলামি করতেই হয় রাসূলুল্লাহর গোলামি করি, ভালো যদি বাঁচতেই হয় রাসূলুল্লাহকে ভালোবাসবো, ভালো যদি বাঁচতেই হয় আহলে বায়াতকে ভালোবাসবো, পাক পাঞ্জাতনকে ভালোবাসবো। তাছাড়া আর অন্য কাউকে ভালোবেসে লাভ নাই। কারণ যে জান্নাতের আশা করে রাজ করে আমরা বসে আছি আজকের, সেই জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হাসান হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কিসের উপরে করছো? হ্যাঁ, সেই সর্দারকে আজকে চিনতে পারেনি। একটু দর্শে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও। আকা পাশে বসে কলেমাটা পড়িয়ে নিও, আয়াকা পাশে বসে কলেমাটা পড়িয়ে নিও। হায় গায় রওজা মোবারকে বারবার নিও, মোবারক কদমে চুমিতে দিও। মরণে চেহারা মোবারক দেখাইও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हुब्ब हमाद अजल की सीने में गए, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में गए। जिसने लाकार कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। बाप যে যাই কিছু করি না কেন, সারা জিন্দেগি ভোর ছোট্ট একটা জিনিস মাথায় দিয়ে যায়। সারা জিন্দেগি ভোর, আমি একবার বলবো না, সারা জিন্দেগি ভোর খালি তুমি আমল করে যাও। একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। দুনিয়ায় বাপ যাই কিছু করো, শুধু একটাই জিনিস করো নি, গোনা ছেড়ে দাও। কি করো না?
গোনা থেকে ফরজ হয়ে যাও। তোমাকে বলবো না নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। সর্বপ্রথম গোনা থেকে বেঁচে যাও। তুমি যখনই গোনা ছেড়ে দেবে তারপরে যা করবে সব নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার গোনা থাকবে না তার বাকি সব নেকি হবে না? তাহলে আমরা গোনা থেকে বাঁচি। মূল কথা হলো গোনা থেকে বাঁচি। ওই জন্য সর্বপ্রথম আমরা 10টা জিনিস ছেড়ে দেব আজ থেকে, একদম পাক্কা নিয়ত। 10টা জিনিস আমরা ওয়াদা করব আজ থেকে ছেড়ে দেব। কি? আমাদের ভিতরে হিংসা না থাকে। বাপ, আজকের হিংসা করে করে আমরা শেষ। আমাদের ভিতরে লোভ না থাকে, দুনিয়াবি লোভ ছেড়ে দেন। অহংকার না থাকে, অহংকার ছেড়ে দেন। কাম, দুনিয়াবি চাহাত, আর কত চাইবেন দুনিয়ায়, দুনিয়াবি চাহাত ছাড়েন। ক্রোধ, রাগ, রাগ ছাড়েন, রাগ ছেড়ে দেন। লোভ, দুনিয়াবি লোভ ছেড়ে দেন। মোহ, দুনিয়াবি মায়া ছাড়েন। যতক্ষণ না দুনিয়ার মায়া ছাড়তে পারবেন ততক্ষণ রাসূলুল্লাহর মায়া মহব্বত অন্তরে পয়দা হবে না। তারপরে জিনা ছাড়েন, জিনা ছাড়েন। তারপরে মিথ্যা ছেড়ে দেন। পৃথিবীতে যত গোনা আছে সমস্ত গোনার মা কি? মিথ্যা। বাপ, আমরা মিথ্যাটা যেন ছেড়ে দিই। হাজার জলসা করে লাভ নেই, এই কাল সকালে গিয়ে ফের আবার মিথ্যা কথা বলবো। তাই বাপ, মিথ্যাটা ছেড়ে দিই। চেষ্টা করব যে 100 জনে 100টা সত্য কথা বলতে পারি। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি, আল্লাহ রাসূল বললেন, বান্দা, এই আমার উম্মতেরা, তোমাদের জান্নাতের জামিনদার আমি নিয়ে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই বিশ্ব নবীর দরবারে একটু সালাতু সালামের নাজরানা পেশ করি। আপনাদের কারোর আপত্তি আছে? আপত্তি আছে কি? আপত্তি নেই তো বিশ্ব নবীর শানে পড়বো। কারণ কে কি বললো দেখার দরকার নেই। বুঝতে পেরেছেন? বিশ্ব নবীর শানে সালাতু সালামের নাজরানা পেশ করি। যারা পায়ে জুতো আছে জুতোটা খুলে দাঁড়াবেন, কারণ আমার আকা সোনার রওজা থেকে শুনতেও থাকেন, দেখতেও থাকেন। সেই হিসাবে সোনার গম্বুজটা নজরে এনে যে আমার আকা আমাকে দেখছেন। ইয়া নবী হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, দরুদে পড়ি আপনার নাম, সারা দুনিয়ায় শুনি আপনার নাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল ওই মদিনার অলি গলিতে মন চাই বারবার ঘুরিতে, দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব গো মায়ের নবী দুনয়ন ভরিয়া, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল আপনি যে নূরের ও নবী, আপনি যে ধ্যানে
ছবি আপনি না ধরাতে আসিলে রোহিত আধার যে সবই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি